মানে 1,60,000 কিংবা 40 নাকি কাকা? 1,00,000। সালামু আলাইকুম। এটা এত সুন্দর, এটা এখানে দেখে মানে আসলে আর মানে নিজের লোভ সামলাতে পারলাম না। একটু আসো, এটা সুন্দর একটা ক্ষেত, আখ ক্ষেত আর কি। তো আসলে সারা বাংলাদেশে আগের মানে একটা অনেক সময় আমরা আগের গুড় খাই, আগের বিভিন্ন ধরনের উপকারিতা আছে সেটা আমরা জানি। তো আখ খাইলে অনেক উপকৃত হয় মানুষ, জন্ডিসের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো রোগের উপকারিতা আছে আগে, এটা আপনারা জানেন। তো আমি আজকে এমন একটি সুন্দর একটি আগের বাগান, আমার মনে হয় এর আগে সারা বাংলাদেশে আমার আগে আর কেউ মনে হয় আগের ভিডিও দিতে পারে নাই। তো আপনারা খুবই মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত এই আগের ক্ষেতের মালিকের সাথে কথা বলবো। আসো একটু এদিকে মানে সুন্দর করে দেখাও, ভালো করে দেখাও। এত সুন্দর মানে একটা মনোমুগ্ধকর একটি পরিবেশ আর কি। এটা দেখে আসলে নিজের লোক সামলাইতে পারলাম না, এত সুন্দর। মানে যে কিনা এই ক্ষেতটা মানে পরিচালনা করতেছে, আমি নিশ্চয় নিঃসন্দেহে বলতে পারি এই মানুষটা মানে কৃষি অফিস থেকে নিশ্চয় মনে হয় কোন ধরনের মানে প্রশিক্ষণ সেটা নিয়েছে, না হলে এত সুন্দরভাবে কিভাবে করে। একটু দেখাও, এভাবে এভাবে, এদিকে 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 এদিকে। ও খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। এই যে একটু আসো, যে ক্ষেতের মালিক তার মুখ থেকে শুনবো এখানে কয় প্রকারের কত রকমের আখ রয়েছে। আমরা তো আসলে আমাদের ফেনীর ভাষায় কুশেলো বলি, তো কোন কোন জেলায় কি বলে যায় না, সাধু ভাষায় তো হচ্ছে এটা আখ বলা হয় আর কি। ক্ষেতের যে মালিক রয়েছে, মালিকের মুখ থেকে আমরা একটু শুনবো যে এখানে ওনার কত টাকা মানে ব্যয় হয়েছে, কিংবা এখানে কত টাকা ওনার আহ, এখন পর্যন্ত বিক্রি করেছে কিনা। কাকা একটু আপনার সাথে কথা বলা যাবে তো? বলেন। একটু যদি নিচে আসেন, আজকে আপনার কাছ থেকে জানতে চাবো যে এই যে আপনার ক্ষেতটা করতেছেন মানে এত সুন্দর করে, এই যে বাগান, এই বাগান তো আপনার, এই বাগানের মালিক তো আপনি। তো আসলে কিভাবে মানি করতেছেন এখানে মানে এত সুন্দর করে? আগে কি কখনো করেছেন? না, আমার জীবনে কোনো সময় করে নাই। আচ্ছা, আগে আর কখনো করেন নাই তো আসলে এত সুন্দর ভাবে মানে খুবই, আমার মনে হয় দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী আপনি এটা করেছেন। কৃষি অফিস থেকে কোনো আপনার প্রশিক্ষণ নেওয়া আছে আগের? না, আমার কোনো প্রশিক্ষণ নাই, আমি কোনো হেল্পও পাই না কৃষি অফিস থেকে। কোনো ধরনের সহযোগিতাও পান নাই? সহযোগিতা পাইলে কয়েকবার গেছি, আমি কোনো জায়গাতে সহযোগিতা পাইনি। কেন? এই যে আমরা আমাদের ফুলগাজী উপজেলা কৃষি অধিদপ্তর থেকে তো আমরা জানি যে এরকম আক্ষেপ আমি কোনো করলে, কিছু পাই না, আমি কয়েকবার গেছি, আমি কিছু পাই আসলে নাই। এই জায়গাতে খুবই হতাশার দর্শক। কাকা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা? আমি যা করছি আমি নিচে রুজি করি, আমি মাটির কাজ করি, আমি নিজে রুজি করি জি। করছি, আর কিছু কর্য করছি, কর্য করে করছি। আচ্ছা, এই ক্ষেতটা করতে আপনার কত টাকা ব্যয় হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি তো ধরুন হিসাব রাখছি না, তবে ম্যাক্সিমাম আমার 40-47 হাজার টাকার মতো গেছে। 40-45 হাজার টাকা আপনার এখন পর্যন্ত ব্যয় হয়েছে। এই যে এই আখগুলো, এই কোশ্চেন গুলো খাওয়ার উপযোগী করে তোলা পর্যন্ত এবং মার্কেটে সেল দেওয়া পর্যন্ত আপনার আর কত টাকা লাগতে পারে বলে ধারণা করতেছেন? আর কোনো খরচ নেই, আমার খরচ খালি শুধু পাতা চলানি, মানে মাঝে মাঝে এসে একটু মানে পাতা চলানি, আর কোনো পাতা ছিঁড়ে দিবে, একটু মানে সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা, এটাই। না হয়তো বা মানে এই পাতাগুলো না ছিঁড়লে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে, পোকা ধরবো। পোকা ধরবে। সেক্ষেত্রে মানে এত সুন্দর আমরা বাজারে যে মানে কুশেল গুলো পাই, মোটা মোটা গেন্ডারি গুলো পাই, তো এইগুলো কিন্তু পোকায় ধরে ফেলবে। পোকায় খেয়ে ফেললে মানে কি ক্ষেতের মালিকের লোকসান হবে, লস হবে। তো আসলে আপনি সহযোগিতা চেয়েছেন, তারপরে সহযোগিতা পান নাই। চাইছিলাম আমি। আচ্ছা, যাই হোক দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করবেন। এই বছরে আগের ভিডিও আর কেউ দেয় নাই, আমার যতটুকু বিশ্বাস আর কি। তো আমি দিয়েছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর কাকার কাছ থেকে শুনতে একটু এদিকে আসেন। এই যে এখানে আপনার খেতে কত রকমের মানে কুশের বা আখ আছে, এটা একটু আচ্ছা, বলুন। মানে এটা হলো ফুলেশ্বরী 208, জি। বাস্কর আছে, আর বোম্বাই। এটার নাম কি? এটার নাম হলো 208। 208। আর বাস্কুর কোনটা দেখি একটু আসো। এটার নাম কি? বাস্কর। বাস্কুর। বাস্কর। বাস্কুর, আচ্ছা। বাস্কুর কি মানে খুবই সুস্বাদু নাকি? এটা
মানে সুস্বাদু মানে বাস্কুটা একটু শক্ত শক্ত, আচ্ছা আচ্ছা, মানে এক একটা গেন্ডারির এক একটা আগের এক একটা বৈচিত্র্য আর কি। আর বোম্বাই মানে রস বেশি, জি। বোম্বাই রস বেশি, মিষ্টি বেশি, তবে বোম্বাই একটু শক্ত, সাম্বা কাতলা। আর আচ্ছা, 208 আমরা সাম্বা হাতলা নরম। আপনি কি পাইকারি সেল করেন কাকা? আমি পাইকারি একটা চুক্তি করছি। আচ্ছা, পুরা ক্ষেত চুক্তি বিক্রি করবেন আপনি, পাইকারি বিক্রি করেন না? এরকম পার্টি এলে জি। চুক্তি বিক্রি আচ্ছা, আমরা দর্শক স্ক্রিনে কাকার মানে যে নাম্বারটা, কন্টাক্ট নাম্বার, সেটা অবশ্যই তুলে ধরবো। আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন। তো কাকা, এটার নাম কি? এটা কি জানি বললেন? এটা 208। এটা হচ্ছে 208। আচ্ছা, এই যে এখানে একটা কিন্তু খুব সুন্দর একটা মাছা দিয়েছে এখানে, মানে এই মাছাটাতে মানে বসতে আমার মানে খুব ভালো লাগতেছে। আর খেতে এসে মানে এরকম আর কখনো বসা হয় নাই। মনে হয় একটু শুয়ে থাকা যায় না? চাইলে তো মানে আপনার ক্ষেত পাহারা দেওয়ার জন্য মানে এখানে শুয়ে থাকতে পারেন। এই দর্শক কি একটা সুন্দর মানে কাকা পরিকল্পনা করেছে, অসাধারণ বলতে হয়। তো কাকার পারফরমেন্সটা দেখে খুব ভালো লাগতেছে। এখানে এদিকে আসো, একটু লাল আগুনে এই পাশ থেকে কিন্তু মানে লাল ভিউটা কিন্তু চমৎকার ভাবে ফুটে উঠেছে। এদিকে দেখো, আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে কৃষি ক্ষেত, মানে কৃষি জমির পাশে হচ্ছে আগের বাগান। এতটা সুন্দর লাগতেছে ভাই। যে কাকা, এটা লাল জাতের নাম কি? এটা হলো বোম্বাই। এটা হচ্ছে বোম্বাই। মানে বোম্বাইটার রস বেশি নাকি? রস বেশি। আচ্ছা দর্শক, আপনারা কে কোন জাতের কোষে খেয়েছেন জানি না, কে কোন জাতের আখ খেয়েছেন। আসলে এই জাতটা আমার কাছে সম্পূর্ণ এবার নতুন মনে হয়েছে। এই ফেনী জেলাতে আমার মনে হয় লাল জাতের আখ আর কেউ করে নাই মনে হয়, আপনার কাছে প্রথম দেখলাম। তো দেখার পরে খুবই অনুভূতিটা অসাধারণ লাগতেছে। কাকা, একটু এদিকে আসেন, একটু ভিতরে আসেন। আপনার এখানে কয়টা জাত আছে বলছেন? 4টা। 4টা জাত আছে। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা জাতে দেখানো শেষ। আরেকটা জাত সেটা কোনটা? ওই যে বাস্কুর, আর 208, 208। জি। আর বোম্বাই। বোম্বাই। তো আসলে যারা আখ পছন্দ করেন আর কি, ওনারা মনে হয় এগুলোর নাম ওনাদের কাছে নতুন নয়। তো আমি তো আসলে আখ খেয়েছি, কিন্তু এত নাম আমি জানতাম না। এটা তো ফেটে যাচ্ছে আর কি। একটু এদিকে আসো। ওই মানে সার বেশি হলে বোম্বাই হারিয়ে যা। এই যে এটা কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু বোম্বাই ফুলের শরীর কিছু বাড়ে, মাঝে মাঝে কিন্তু কিছু বাড়ে, কিছু ফেটে যায় আর কি। ওষুধ ব্যবহার করছি, এরপরে জি। ছাড়াই দেয়। তো আসলে আপনার এই পুরো বাগানে 4টা জাতের মানে কুশের আছে, আখ রয়েছে। এত সুন্দর মানে কাকা, তো একটু এদিকে যদি তাকান, ক্যামেরার দিকে তাকান কাকা, তো আপনার পুরো বাগানটা মানে এখানে কতটা কুশের আছে বলে আপনি মনে করতেছেন? 3000-এর মতো আছে। প্রায় 3000 আখ এই ক্ষেতের মধ্যে অবস্থিত। তো দর্শক, কাকার মুখ থেকে শুনবো, কাকা চুক্তিতে বিক্রি করবে পুরো বাগানটা। তো কত টাকা বিক্রি করবে কাকার মুখ থেকে শুনি। কাকা, আপনি পুরো বাগানটা যাতে আপনার পোষায়, মানে এমন বেশিও বলবেন না যাতে যারা কিনবে এদের লস পুরো হয়। বাগান এমন যে আমার প্রায় অলরেডি 1 লাখ উঠে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত তো আপনার মানে বিক্রি করার উপযুক্ত হয় নাই, তারপরেও 1 লক্ষ টাকা মানে অলরেডি দাম চাচ্ছে। আরো 15 দিন আগে 1 লাখ টাকা, আরো 15 দিন আগে 1 লক্ষ টাকার দাম হাঁকিয়েছে কাকার বাগানের। চমৎকার। তো আসলে আপনি কত টাকা হলে বিক্রি করবেন, আপনার একটা ধারণা আর কি, মনে করেন যে মানে আপনার যেন লস না হয়। 1 লাখ, 1,60,000 কিংবা 40 এরকম কল্পনা। আচ্ছা দর্শক, যারাই মানে এই কাকার আখ ক্ষেতটা কিনতে চান, এটা হচ্ছে ফেনীতে অবস্থিত। কাকার স্ক্রিনের নাম্বারটা আমি তুলে ধরবো। সরাসরি আমার সাথে না, কোনো দালালি না, এখানে কাকার সাথে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা মতো দাম মূলামূলি করে কিনতে পারবেন। মানে রেটটা আপনার যদি পোষায়, মানে 1,60,000 কিংবা 40 নাকি কাকা? 1,40,000 কিংবা 60। কুয়োর এমনি এভারেজ কুয়োর আছে বলেন যে প্রায় 3,500, কিন্তু 3,000 ধরছি জন্য বলেন যেটা হলো আপনার সাইজেরটা, সাইজের আছে 3,000। আচ্ছা, মানে বিক্রি করার মতো 3,000-এর উপযুক্ত আছে সাইজের। আর কিছু আনচাইনা চিকন আছে, জি, এগুলো তো হিসাবে ধরে, মানে আগাছা মাগাছা যেগুলো ছোটখাটো আছে এটা হিসাব নাই। এই যে এরকম হিসাব নাই, যেগুলো মানে কাকার বাগানে ছোটখাটো আছে চিকন টিকন, এগুলো কাকা হিসাব করে না। ওই সবগুলা সহ যদি হিসাব করে, কাকার হিসাবে 35,000 কুশের আছে, মানে 3,500-র মতো বা তারও অধিক হতে পারে এখানে আখ রয়েছে।